যে সমস্ত গার্জিয়ান বা শিক্ষকরা আপনারা আপনাদের শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন প্রশ্নপত্র বিভিন্ন প্র্যাকটিস সেট খুঁজছেন ফাইনাল এক্সামের জন্য, তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি শিশু শ্রেণীর বাংলা, ইংরেজি ও অঙ্ক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন আপনারা দেখে নিন এবং আপনাদের ছেলে মেয়েদেরকে বা আপনাদের বাচ্চাদেরকে আপনারা শেখান যে কেমন ধরনের প্রশ্ন এগুলো আসতে চলেছে। ঠিক আছে, আপনারা অবশ্যই জানেন কেমন প্রশ্ন পড়ে, তবু একটা প্র্যাকটিস সেট হিসাবে আপনাদের আমি এখানে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো চলুন দেখে নিন। দেখুন, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 শিশু শ্রেণী বাংলা। প্রথমে আমরা বাংলা প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা দেখে নিই। দেখুন, 1, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে পরপর লেখো। এখানে আমি দিয়েছি বাচ্চাদের জন্য, তো এটা আমি বলে দেওয়ার কিছু নেই, আপনারা সকলেই জানেন। তবু এই সাজিয়ে আমি ফটাফট চলুন আমরা সাজিয়ে নিই। দেখেন, প্রথমে কি আছে, প ফ ব ভ ম, আমি পরপর সাজিয়ে দিলাম। প ফ ব ভ ম অন্তস্থ জ র ল, তারপর ব যেহেতু ডবল আছে আমি একটা দিয়েছি, তালব্য স মূর্ধন্য ষ। ঠিক আছে, চলুন পরের প্রশ্নটা দেখে নিই আমরা। 2, বাম দিকের ছবির সঙ্গে ডান দিকের শব্দ তীর চিহ্ন দিয়ে মেলাও। এখানে বাম দিকে যে ছবিগুলো দেওয়া আছে আর ডান দিকে তার নাম দেওয়া আছে, সেই শব্দগুলো দেওয়া আছে, তীর চিহ্ন দিয়ে মেলাতে বলছে। প্রথমে কি আছে, উট, তাহলে উটের সঙ্গে মিলিয়ে দিই। তারপরে কাপ, ঠিক আছে, বা এটা বলা যেতে পারে, নেক্সট আর একটা আছে এখানে নিচের দিকে, মগ, একটু ছোট করলে বুঝতে পারবেন। হ্যাঁ, উট, তারপরে কি আছে এখানে, মগ, তাহলে মগের সঙ্গে এখানে মিলিয়ে দিই। তারপরে আছে এখানে মই, তাহলে ময়ের সঙ্গে মিলিয়ে দিই। তারপরে বক, বক বা বকের সঙ্গে মিলাই। তারপরে বল, বল বল, বলের সঙ্গে মিলিয়ে দিলাম। নেক্সট প্রশ্ন কি আছে, নেক্সট প্রশ্ন দেখেন, নিচের ছবি দেখে ছবির নাম লেখো। এখানে যে ছবিগুলো দেওয়া আছে নিচে সেই ছবিগুলোর নাম লিখতে হবে। প্রথমে ইট আছে, তাহলে ইট লিখে দিই, হর্ষইটা ইট। তারপরে বই, বহর্ষই বই লিখে দিলাম। নেক্সট পরের প্রশ্ন দেখে নেব আমরা। এখানে কিসের ছবি, এটা ডাব, তাহলে ড একার ব ডাব লিখে দেব। তারপরে এটা আছে জুড়ি গাড়ি, তাই জুড়ি গাড়ি লিখে দেব। নেক্সট প্রশ্ন চলুন দেখে নিই। ছবি দেখে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসিয়ে ছবির নাম লেখো। এখানে কিসের ছবি আছে, পদ্মের ছবি আছে, আর পদ্মের আর একটা নাম কি, কমল। এখানে ক আর ল দেওয়া আছে, মাঝখানের বর্ণটা আমাদের বসাতে হবে, ক ম ল কমল, এখানে ম বসিয়ে দিলাম। তারপর এখানে আছে ন, আর এখানে ন আছে, কিন্তু দন্তন্য আর দন্তন্য আছে, মাঝখানে একটা বর্ণ নেই। তাহলে এটা কিসের ছবি, ছবি, কিসের ছবি, এটা চোখের। চোখের আর একটা অর্থ কি, প্রতিশব্দ, চোখের আর একটা প্রতিশব্দ কি, নয়ন। তাহলে এখানে অন্তঃস্থ দিলে হয়ে যাবে নয়ন, নয়ন মানে চোখ। নেক্সট এটা কি আছে, ম আছে, আর এখানে আমের ছবি, তাহলে এখানে আবশ্যই দিলে আম হয়ে গেল। নেক্সট এটা আছে, এখানে একটা জুতোর ছবি দেওয়া আছে, এগুলো খরম বলা হয়, এই জুতোগুলোকে খরম বলা হয়। তার র আছে, ম আছে, তার মানে কি এখানে খ বসিয়ে দিলে হয়ে যাবে খরম। নেক্সট দেখুন, চলুন, স্বরচিহ্ন দেখে স্বরবর্ণ বসাও। এখানে যে স্বরচিহ্নগুলো দেওয়া আছে এই স্বরবর্ণ বসাতে হবে এখানে। দেখুন, এই এখানে প্রিন্টিংয়ের জন্য একটু ল্যাপটপে প্রবলেম হচ্ছিল, ওই জন্য এখন দেখেন শুধু স্বরচিহ্নগুলো আলাদাভাবে বসানো যাচ্ছে না। তো এখানে কি আছে, আকার আছে, এটা তাই না, তাহলে আকার, এই স্বরবর্ণ কি আ। তারপরে এখানে আছে রিকা, তাহলে স্বরবর্ণ কি রি। তারপর দীর্ঘিকা, তাহলে দীর্ঘই হবে। তারপর হস্যুকা, তাহলে হর্ষই হবে, তাই না, হর্ষৌ। তারপরে আছে একা, তাহলে এ। নেক্সট দেখুন, পাশের দুইটি ঝুড়ি থেকে বর্ণ নিয়ে শব্দ গঠন করো। পাশে যে ঝুড়ি দেওয়া আছে এই দুটি ঝুড়ি থেকে বর্ণ নিয়ে শব্দ গঠন করতে হবে। প্রথমে আমরা এই আর এই খ দিয়ে কি করতে পারি, আখ লিখতে পারি, আখ আখ। তারপরে কি আছে, আমরা বর্গীয় জল আর জল লিখতে পারি, তাই না, এখানে বর্গীয় জল, এখান থেকে জল। তারপরে আমরা লিখতে পারি র আর ও আছে, রং। তারপরে আমরা ঘট আর ঘট লিখতে পারি। ঠিক আছে, এইভাবে লিখে দেবেন, আপনারা বাচ্চাদের প্র্যাকটিস করাবেন। নেক্সট দেখুন, নিচের শব্দগুলি দেখে সুন্দর করে লেখো। এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো দেখে দেখে এই নিচে লিখতে হবে, এটা আপনারা প্র্যাকটিস করাতে পারেন। শতক, সফল, হরফ, হ্যাঁ, তারপরে অভয়, এগুলো। নেক্সট আমরা চলুন দেখে নেব ইংরেজি প্রশ্নটা কেমন হতে পারে। ইংরেজি প্রশ্ন নিয়ে আমি একটু আলোচনা করছি, চলুন দেখে নিই। এখানে দেখুন, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 ইংরাজি শিশু শ্রেণী। দেখুন, ফাঁকা ঘরে সঠিক ইংরাজি সংখ্যা বসাও। এখানে আগে পরে কিছুটা সংখ্যা দেওয়া আছে, ফাঁকা ঘরে বসাতে হবে। প্রথমে পি দেওয়া আছে, তাহলে পি এর আগে কি,
পি এর আগে কি সেটা বসাতে হবে, যেমন বসিয়ে দিলাম ও পি, তারপরে কিউ আছে কিউ, তারপরে আর, আর দেওয়া আছে, তারপরে কি আর এর পরে এস, তারপর টি, তারপর ইউ দেওয়া আছে, তারপর ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ঠিক আছে, বসিয়ে দিলাম। এইভাবে আপনারা প্র্যাকটিস করাবেন। নেক্সট, নিচের ডান দিকে ছবি দেওয়া আছে, বাম দিকে ছবির নাম দেওয়া আছে, ছবির সঙ্গে তার নাম তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে। এটাও একই রকম বাংলাটার মতোই। এখানে আমি আরেকটু ছোট না করলে ভালো করে বুঝতে পারবেন না। হ্যাঁ দেখুন, বাম দিকে কি আছে, লায়ন, ফিশ, অ্যাপল, অ্যান্ড, এলিফ্যান্ট, ট্রি, আর ডান দিকে তার ছবি দেওয়া আছে। তাই লায়ন মানে কি, সিংহ, তাহলে সিংহের সঙ্গে তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দেবেন। তারপরে ফিশ, ফিশ মানে মাছ, মাছের সঙ্গে মিলিয়ে দিন। তারপরে অ্যাপল, তাহলে এই আপেলের সঙ্গে মিলিয়ে দিন। তারপর আছে অ্যান্ট, অ্যান্ট মানে পিপলিকা বা পিঁপড়ে, পিঁপড়ের ছবির সঙ্গে মিলিয়ে দিন। তারপরে এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি, তাহলে হাতির ছবির সঙ্গে মিলিয়ে দিন। তারপরে ট্রি, ট্রি মানে গাছ, গাছের ছবির সঙ্গে মিলিয়ে দিন। নেক্সট প্রশ্নটা দেখে নিন, চলেন এবার একটু বড় করি। দেখুন, নিচের বড় হরফের ইংরেজি বর্ণের পাশে ছোট হরফের ইংরেজি বর্ণ লেখো। এখানে যে বড় হরফের আছে, বড় মানে ক্যাপিটাল লেটার আছে, এর পাশের যে খোপ এখানে স্মল লেটার লিখতে হবে, তাই না? বড় হাতের দেওয়া আছে, ছোট হাতের লিখতে হবে। তো চলুন, এখানে কিউ আছে, তাহলে ছোট হাতের কিউ লিখে দিই আমরা, স্মল কিউ এখানে লিখে দিই, স্মল কিউ। তারপর আর আছে, স্মল আর লিখলাম, ইউ, স্মল ইউ লিখলাম, টি আছে, ছোট হাতের টি এখানে লিখো। তারপরে এক্স আছে, তাহলে এখানে স্মল এক্স। তারপর ওয়াই আছে, স্মল ওয়াই, আর জেড আছে, তাহলে স্মল জেড। ঠিক আছে, নেক্সট প্রশ্নটা চলুন দেখে নিই। দেখুন, এলোমেলো বর্ণ সাজিয়ে ছবির নিচে সঠিক নাম লেখো। এখানে যে ছবি দেওয়া আছে, ছবিগুলোর নাম ইংরেজিতে এলোমেলো বর্ণে লেখা আছে, এলোমেলো লেটারে লেখা আছে। সেই লেটারগুলো সাজিয়ে লিখে এই ছবিটার নাম লিখতে হবে। প্রথমে দেওয়া আছে, প্রথমে কিসের ছবি, এটা ট্যাপের ছবি, কিন্তু ট্যাপ বানানটা এখানে ভুল আছে, তাই এখানে পি এটি প্যাট লেখা আছে, তাহলে এটা কি টি পি টি এ পি ট্যাপ, ট্যাপ হবে, ট্যাপ লিখে দিই। চলুন, তারপরে দেখুন এখানে ঘুড়ির ছবি দেওয়া আছে, ঘুড়ি ইংরেজি কি কাইট, কিন্তু এখানে আছে টি আই কে ই, তাহলে এটাকে সাজিয়ে লিখলে কি হবে, কে আই টি, কাইট। নেক্সট দেখুন, জি ইউ জে, এখানে কিন্তু উল্টোটা হবে, জে ইউ জি, জাগ, জাগ, এখানে জাগের ছবি দেওয়া আছে। নেক্সট দেখে নিন, এখানে দেখুন এটা গোলাপের ছবি দেওয়া আছে, গোলাপ ইংরাজি রোজ, কিন্তু এখানে রোজ বানানটা ভুল আছে, এস ও আর ই, তাহলে এটাকে সাজিয়ে লিখে দিই। চলুন, আর ও এস ই, রোজ। নেক্সট দেখুন, এখানে সূর্যের ছবি, সূর্য ইংরেজি কি সান, আর এখানে এন ইউ এস আর দেওয়া আছে, তাহলে এস ইউ এন, সান লিখে দিই। এইভাবে আপনারা প্র্যাকটিস করাতে পারেন, এটা প্র্যাকটিস সেট হিসাবে। নেক্সট দেখুন, নিচের ছবি দেখে ছবির নাম ইংরেজিতে লেখো। এখানে একটা ছবি দেওয়া আছে, কিসের, চাঁদের ছবি দেওয়া আছে, এই চাঁদ ইংরেজি কি মুন, তাহলে এখানে লিখতে হবে মুন। আর এখানে দেখো ব্যাট, এখানে দেখুন ব্যাট দেওয়া আছে, ব্যাটের ছবি, তাহলে ব্যাট ইংরেজি ব্যাট, তাহলে বি এটি ব্যাট লিখে দিলাম এখানে। নেক্সট, আবার ব্যাট মানে কিন্তু বাদুড়। ঠিক আছে, নেক্সট, ইংরেজি শব্দগুলো বাংলায় লেখো। এখানে যে ইংরেজি শব্দ দেওয়া আছে, যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এর বাংলা মানে বা বাংলা মিনিং এখানে লিখতে হবে। প্রথমে কার, কার মানে কি গাড়ি, এখানে গাড়ি লিখে দিলাম। নেক্সট দেখুন ফ্যান, ফ্যান মানে পাখা। তারপরে আইসি, আইস, আইস মানে এখানে কি, আইস মানে বরফ, আইস মানে বরফ লিখে দিলাম। ট্রি, ট্রি মানে গাছ। ঠিক আছে, চলুন পরের প্রশ্নটা কি আছে ইংরেজি। নিচের বাক্যটি সুন্দর করে লেখো। এখানে যে একটা বাক্য দেওয়া আছে, আই সি দ্য ব্লু স্কাই, আই সি দ্য ব্লু স্কাই, এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, এটা দেখে দেখে এখানে লিখতে হবে। তাহলে আপনাদের বাচ্চাদের প্র্যাকটিস করাবেন, এটা দেখে দেখে লিখতে দেবেন এখানে। নেক্সট আমরা অঙ্ক প্রশ্নের দিকে চলে যাব, যে অঙ্ক প্রশ্নটা কেমন আসতে চলেছে। চলুন দেখে নিই আমরা অঙ্ক প্রশ্নটা কেমন আসবে বা আসতে পারে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 গণিত শিশু শ্রেণী, এখানে অঙ্ক প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা। প্রথমে দেওয়া আছে দেখুন, পাশাপাশি দুটি ছবির মধ্যে যেটাই কম আছে সেখানে রাইট চিহ্ন, সিঙ্গেল রাইট চিহ্ন, আর বেশির জন্য ডবল রাইট চিহ্ন বসাও। এখানে যে ফুল দেওয়া আছে দেখুন, এইটাই বেশি ফুল দেওয়া আছে, এটা কম দেওয়া আছে। যেটাই বেশি আছে তার জন্য ডবল রাইট চিহ্ন, আর যেটাই কম আছে তার জন্য সিঙ্গেল রাইট চিহ্ন বসাতে হবে। তাহলে এখানে কোনটাই বেশি আছে, এইটাই, তাহলে এখানে ডবল রাইট চিহ্ন বসাবো এই ঘরটায়। আর এখানে কি অল্প আছে ফুল, তাহলে এখানে সিঙ্গেল রাইট চিহ্ন। এখানে দেখুন ম্যাঙ্গোর ক্ষেত্রেও তাই, আমের ক্ষেত্রেও তাই, এটাই কম আছে তাই এখানে সিঙ্গেল, আর এইটাই আম বেশি আছে তাই এখানে ডবল রাইট চিহ্ন। ঠিক আছে, চলুন আমরা পরের প্রশ্নটা দেখে নেব।
ছবি গুণে পাশের খোপে ইংরাজি সংখ্যা বসাও। এই যে ছবিগুলো আছে এগুলো গুণে পাশের ঘরে কটা ছবি হয়েছে সেটা ইংরেজি সংখ্যা বসাতে হবে। তাহলে কটা আছে 1 2 3 4 5, তাহলে এখানে 5 হবে, 5 বসিয়ে দিলাম। তারপরে এখানে কটা আছে 1 2 3 4 5 6 7, তাহলে এখানে 7 বসান, 7 বসিয়ে দিলাম। 1 2 করে শেখাতে পারেন আপনারা, 1 2 3 এইভাবে। আবার এখানে কি আছে 1 2 3 4 5 6, এখানে 6 বসিয়ে দিন। নেক্সট কটা আছে লোটাস কটা আছে এখানে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 8 বসিয়ে দিন। তারপরে এলিফ্যান্ট 1 2 3 4, তাহলে এখানে 4টে আছে, 4টে বসিয়ে দিলাম 4। তারপরে আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে তাই 9 বসিয়ে দিলাম, 9 বসিয়ে দিলাম এখানে, ঠিক আছে। নেক্সট চলুন, ইংরেজি সংখ্যার পাশে বাংলা সংখ্যা লেখো। এখানে যে ইংরেজি সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এর পাশে আপনাদের বাংলা লিখে দিতে হবে। প্রথমে 8 আছে, চলুন আমরা লিখে দিই, আপনারা সকলেই জানেন, আমাকে শেখাতে হবে না। তো 8 আছে, এখানে 8 বসিয়ে দিলাম। তারপরে এখানে 6 আছে, 6 বসিয়ে দিলাম। 4 আছে, তাহলে 4 বসিয়ে দিলাম। 7 আছে, 7 বসিয়ে দিলাম, তাই না। এখানে 5 আছে, তাহলে 5 বসিয়ে দিলাম। 3 আছে, 3 বসিয়ে দিলাম। 10 আছে, তাহলে 10 বসিয়ে দিলাম। নেক্সট চলুন আমরা পরের প্রশ্নটা দেখে নেব। বাম দিকের কথার লেখার সঙ্গে ডান দিকের সংখ্যা তীর চিহ্ন দিয়ে মেলাও। এটাও একটা প্রশ্ন যে বাম দিকে যে কথায় লেখা আছে আর ডান দিকে তার সংখ্যা আছে, তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে। খুবই ইজি, হ্যাঁ না, আপনারা এগুলো প্র্যাকটিস করাতে পারেন। দেখুন আমি করিয়ে দিচ্ছি এখানে। 5, তাহলে এখানে 5 সংখ্যার সঙ্গে মিলিয়ে দিন, 5 মিলিয়ে দিলাম। তারপরে 9, তাহলে 9 এর সঙ্গে এখানে মিলিয়ে দিলাম, এখানে 9। 7, এটা 7 এর সঙ্গে মেলালাম। তারপরে 8, তাহলে এটা 6, 6 এর সঙ্গে মেলালাম। তারপরে 8, 8 এর সঙ্গে, তারপরে 4, 4 এর সঙ্গে মিলিয়ে দিলাম। নেক্সট প্রশ্নটা দেখুন চলুন, আগের ও মাঝের সংখ্যা বসাও। এখানে আগে এবং মাঝের সংখ্যা বসাতে বলছে, কিছু কিছু ঘর ফাঁকা আছে। 7 আর পরে আছে 9, মাঝখানের সংখ্যাটা বসাতে হবে। তাহলে 7 এর পরে কি আছে, 7 এর পরে 9 এর আগে 8 আছে, 8 বসিয়ে দিলাম। তারপরে 3 আর 5 আছে, তাহলে এর মাঝখানে কি আছে 4 আছে, তাহলে 3 4 5 হয়ে গেল। তারপরে এখানে 6, 6 এর আগে কি আছে 5, 5 বসিয়ে দিলাম। তারপরে এখানে 7 দেওয়া আছে, 7 এর পরে 8, 8 বসিয়ে দিলাম। 4 আছে, 4 এর আগে কি, আগের ঘরটা ফাঁকা, 4 এর আগে 3, 3 বসালাম। নেক্সট কি আছে 5 আর 6 দেওয়া আছে, তার আগের সংখ্যাটা লিখতে হবে। 5 6 তার আগের সংখ্যাটা 4। আর নেক্সট এখানে আছে 8 আর 10 দেওয়া আছে, মাঝখানে কি হবে 8 9 10, এখানে 9 হবে, হয়ে গেল। নেক্সট চলুন দেখে নিই পরের প্রশ্নটা, বড় থেকে ছোট হিসাবে সাজাও। এখানে বড় থেকে ছোট সাজাতে হবে। প্রথমে বড় সংখ্যা, তাহলে এখানে 5 7 6 8 আছে, তাহলে বড় সব থেকে বড় কি 8 আছে। তারপরে 7, প্রথমে 8, তারপর 7, তারপরে 6, তারপরে 5। এখানের ক্ষেত্রেও তাই, প্রথমে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3। এবারে 7 দাগে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে লেখো। এখানে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। প্রথমে আছে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, ঠিক আছে। নেক্সট দেখুন এখানেও তাই, ইংরেজিতে আছে এটা, প্রথমে ছোটকে 6 আছে, তারপরে 7, তারপরে 8, তারপরে 9। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও আসার জন্য অপেক্ষায় থাকবেন। তো চলুন শেষ করি।